ওয়াজ সিস্টিক ফাইব্রোসিস খুব সুন্দরভাবে বলেছে। আমরা সাধারণত চেস্ট ডিজিজগুলো দেখতে যাই, ওর যে অ্যাবডোমিনাল যে প্রবলেমগুলো হয় সেটা আমরা করি না, এবং উই আর গেটিং অনেক বেশি আমরা ইয়েটা পাচ্ছি। শেষে একটা ছোট্ট কথা বলবো। আমি যখন শিশু হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2000 সালের দিকে পপুলারে প্র্যাকটিস করি, হঠাৎ করে দেখলাম একজন স্বনামধন্য নায়িকা আমার চেম্বারে আসছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অত বড় ডাক্তার না। ওনারা আসছিলেন প্রফেসর হানিফ স্যারের কাছে। উনি 6 তলায় বসেন আর আমি বসি 3 তলায়। হানিফ স্যার ছুটিতে না পেয়ে আমার কাছে আসছে। নায়িকার নাম হচ্ছে মৌসুমী, তার সঙ্গে 2 জন কাজের মেয়ে আছে। তার বাচ্চার বয়স হচ্ছে 2 না 2.5 বছর, ওয়েট হচ্ছে 23 কেজি। তার ফার্স্ট কমপ্লেন হচ্ছে যে আমার ছেলে খাচ্ছে না। এটা আগেও শুনেছেন হয়তো এরকমই। তো খাওয়ানোর স্টাইল কি, তার পায়খানা হচ্ছে না। মিট খায়, সকালে মিট, দুপুরে মিট, রাত্রেও মিট, ভেজিটেবল খায় না। আমার এই কথাটা এখনো মনে আছে। আমি পরে হানিফ স্যারকেও বলেছিলাম যে স্যার এদেরকে এডুকেশন কি দিবেন। তো সেখানে আমি যত বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি বোধহয় 10টা কথা বলেছিলাম আর উনি 30টা কথা বলেছিলেন। তা আমি শ্রোতা হয়েছিলাম, উনি বক্তা হয়েছিলেন। সো এই ক্ষেত্রে মাদেরকে কিন্তু জেনারেল এডুকেশন, স্পেশালি আমরা যদি টিভি, মাইকিং প্লাস পেপারে আমরা যদি এগুলো বোঝানোর চেষ্টা করি তাহলে বোধহয় আরও বেশি। তারপরে ইউটিউব, এখন ইউটিউবের খুব চাল, ইউটিউবটা শুনতে হবে। এই জন্য আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে, বিশেষ করে প্রেস, মিডিয়া, সবাইকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং, এবং আয়োজক যারা ছিলেন অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। Now, I like to request our respected chairperson to hand over the praise to all presenters. At first, I would like to invite Dr. Farhana Bais ma'am to the dais to take her praise from the chairpersons.